লা ইলাহা এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত 10ই মুহররম উপলক্ষে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিদারে ওলামায়ে কিরাম, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, একটু আগে আলোচনা করলেন রুহুল আমিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন, একটু জোরে কোন আমিন। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। যে আমার ছোট ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, আমি আপনাদের সার্বিক এবং মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক আপনাকে আমাকে মনোনীত করে 10ই মুহররম এই মাসে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা মাস, এমন একটা চাঁদ, এমন একটা দিনে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুহররম মাসের এমন দিন নাই যে আল্লাহ দোয়া কবুল করে না। খুশি হবে পারলাম না। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ এখানে বলা লাগবে না, বাড়ির যা বোর কাছে যা সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাতে আমরা তাহলে এখানে এসে ঠকছি না জিতছি? এই মাহফিলে সব মানুষ আসতে পারবে না। আল্লাহ যাকে মনোনীত করছেন সেই মুহররম মাসে, 10ই মুহররম আশুরা যাকে বলা হয়, সেই মাসে আসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, সব অভাব আমি দূর করে দেবো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম সে দেখে আমার নবীর মন খারাপ করে বসে আছে, আমার নবীর মন খারাপ। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, কিসের অভাব, সব অভাব গুনি আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, না না, এই জন্য মন খারাপ না, 10ই মুহররম, এই 10ই মুহররম আজকের এই আসরের দিনে নবী মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলল, জিবরাইল সব বিস্তারিত ঘটনা বলে দিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না গো নবীজি, আল্লাহর পক্ষ থেকে একটা খবর নিয়ে আসছি। আল্লাহ নবী বললেন, রে জিবরাইল, কি খবর তুমি আনছো, তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সহ্য করতে পারবেন? আমার নবী বললেন, জিবরাইল রে, আল্লাহ যে কথা বলেছে, যত কষ্টই হোক না কেন, আমি নবী সহ্য করেই নিব। সিল্লে এখন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে আদরের 2টা নাতিকে
আপনি পিঠে করে করে খেলা করেন। আমার নবী হাসান হুসাইনকে পিঠে নিয়ে বাদান খেলা করছে। হাদিস শরীফের মধ্যে আছে হযরত হুসাইন আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই বলে, না না, কত মানুষ ঘোড়া নিয়ে যায়, ঘোড়ায় চড়ে। না না গো, আমার বাবা গরিব মানুষ, আমার বাবা ঘোড়া দিতে পারে না, আমাদের তো মন চায় ঘোড়ায় উঠে আমরা সোয়ার হব। আমার নবী বললেন, আর তোমরা চিন্তা করো না, তোমার বাবার যদি টাকাও নাও থাকে, ঘোড়া যদি না কিনে দিতে পারে, আমি তোমার নানা ঘোড়া হইলাম, তোমরা দুইজন আমার পিঠে চড়ো। সুবহানাল্লাহ কর। নাতিদেরকে কত ভালোবাসতেন। আমার নবীর নাতি কয়টা? এই তো ভুল বললেন, নবীর নাতি 5টা। সুবহানাল্লাহ তে জোরে কর। আমার নবীর মেয়ে হলো 4টা। আমার নবীর মেয়ে হলো 4টা, জয়নব, রোকেয়া, কুলসুম আর হযরত ফাতেমা। সুবহানাল্লাহ কোন। জয়নব তো মারাই যায়, তার ছেলে সন্তান হয় না। ফাতেমার ঘরের 2টা ছেলে। কয়টা ছেলে? 8। রোকেয়ার 1টা ছেলে 1টা মেয়ে, জয়নবেরও 1টা ছেলে 1টা মেয়ে, তাহলে কয়টা হইল? 8। আরো শুনে আশ্চর্য হবেন, হযরত আলীর কি খালি এই 2টা ছেলেই না আরো সন্তান আছে? সুবহানাল্লাহ তে জোরে কর। আমার ভাইয়ের, আমার নবী নাতিদেরকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। হযরত হাসান হুসাইনকে বললেন, ভাইজান, ভাই তোমরা দুইজন আমার পিঠের উপর চড়ো। 2 ভাই পিঠের উপর চললেন, আমার নবী গোড়া হইলেন। এবার হুসাইন থেকে বলে, না না, সব গোড়ার লাগাম আছে, আমাদের গোড়ার তো লাগাম নাই। আমার নবী বললেন, মাথার পাগড়িটা খুলে এই পাগড়ির মাঝখানে বাদান কামড় দিলেন, 2 ভাই 2 আল ধরা দিলেন। এবার 2 ভাই 2টা আল ধরছেন আর বলতেছে, ঘোড়া চল, ঘোড়া চল, ঘোড়া চল। আমার ভাইয়ের আমার, এবার হযরত হুসাইন ডেকে ডেকে বলে, না না যান, সব ঘোড়ার শব্দ আছে, আমাদের ঘোড়ার তো কোনো শব্দ নাই। আমার নবী সি সি বলে চিৎকার করে বাদান 1টা বার, আপনার 3টা বার, 2টা বার ডাক দিলেন। আর 2টা বার ডাক দিলেন, হযরত হাসান হুসাইন আপনার পিঠের থেকে নেমে গেলেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী চোখের পানি ফেলে দেয়, কান্দে, 2 গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, আর দেখে বলে, হুসাইন, আমি জিবরাইলের মারফত থেকে তোমাদের 2 বারে মৃত্যুর কথা শুনলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে গেছে, তোমার ভাই হাসানের মৃত্যু হবে জহর খায়া 20 পানে, তোমার মৃত্যু হবে। এই বলে নবী কথা বলে বাদান থেমে যায়। হযরত হুসাইন বলতেছে, না না, কি যেন বলতেছিলে, আবার থেমে গেলে তুমি বলো। আমার নবী বললেন, হুসাইন তুমি কি সহ্য করতে পারবা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি সহ্য করতে পারবো। আমার নবী বললেন, তোমার মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারি নিচে। হযরত হুসাইন এই কথা যখন শুনলেন, আমার নবীকে ডেকে ডেকে বলতেছে, ও না না, যেই মানুষটা আমাকে হত্যা করবে, আমার গলায় ছুরি চালাবে, কিভাবে বুঝবো লোকটা আমাকে হত্যা করবে, আমার গলায় ছুরি চালাবে, গর্দান কেটে নিয়ে যাবে। আমার নবী বললেন, হুসাইন রে, দাস্তান শহীদ কারবালায় যখন তুমি পড়ে যাবা, শুয়ে যখন পড়বে, তোমার বুকের উপর থেকে নামবে না, বুঝতে হবে এই লোকটা তোমাকে হত্যা করবে। 2 নাম্বার পরিচয়, চেহারা থাকবে জানোয়ারের মতো। 3 নাম্বার আপনার পরিচয়, বুকে বাঁধান, বাম পাশে বাঁধান একটা কালা দাগ থাকবে। 4 নাম্বার, তার বুকে কোনো পশম থাকবে না। এই 4টে আলামত যদি দেখো, হুসাইন রে বুঝতে হবে এই লোকটা তোমাকে হত্যা করবে, শহীদ করবে। চিল্লে এখন মারহাবা। হযরত হুসাইন বলে, না না, কি জন্য শহীদ হব? আমার নবী বললেন, আহলে বায়তের জন্য। সুবহানাল্লাহ বললেন না?
আমার উম্মতের জন্য। দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নানা জান, আপনি যদি আপনার উম্মতের জন্য আপনি যদি জীবন দিতে পারেন, আমার নানার উম্মতের নাজাতের জন্য, একবার নয় আমি 100 বার শহীদ হতে রাজি। খারাপ লাগতেছে নাকি? আমি সরাসরি অন্যদিকে ওয়াজ না নিয়ে, কারণ আজকের যেই কথা, যে ওয়াজ, সেই হক আজকে আমার আদায় করতে হবে। কারণ আমার ভাইজান বলেছে আশুরার দিন, এই এমন একটা মাস, এমন একটা চাঁদ, এমন একটা দিন, এই দিনেই আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দুনিয়ার ভালো ভালো কাজ এই মাসেই করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে ঝাঁপিয়ে বলো মাছ বাদান তাকে গিলে খাইলেন, ইউনূস আলাইহিস সালাম পানির অন্ধকার, এরপরে বাদান আপনার মাছ, 2 মাসের পেটের মধ্যে রাতের অন্ধকার, ইউনূস আলাইহিস সালাম ওই পানির মধ্যে থেকে আল্লাহরে বলে না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইয়ের আমার, ইউনূস আলাইহিস সালাম থাক ধীরে ধীরে পড়ুক, আধা ঘন্টা গেলে আবার জন যাবে, আবার উপর করলে চলবো না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেলেন। মাছের পেটে যখন চলে গেলেন, মাছটা গ্লাসের মতো সমুদ্রের মধ্যে সবকিছু বাদাম দেখতে পাচ্ছে। এই সমুদ্রের মধ্যে থেকে বাদাম রে আপনার অনেক রকমের জিকির, অনেক রকমের শব্দ শোনা যাচ্ছে। আল্লাহ বললেন জিবরাইল, মাছের পেটে তো আমি, কিন্তু মাছের মধ্যে হাঙর কুমির সব দেখতেছি, কি যেন জিকির হচ্ছে। বলে দুনিয়ার সব যত মাখলুকাত আছে, হাঙর যত মাছ আছে, হাঙর কুমির আছে, সব আমার আল্লাহর নামে জিকির করতেছে। সুবহানাল্লাহ। কোন ইউনূস আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমার বিশ্বাস এখান থেকে তুমি আমাকে উদ্ধার করবে। দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, কেউ যদি উদ্ধার না করে, তুমি দেখছো, আমার বিশ্বাস তুমি এখান থেকে আমাকে উদ্ধার করবে। আল্লাহ জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু আনাযাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে হেফাজত করেছিল। বাজান এই মুহররম মাস নিজের বউ থেকে পরকীয়া প্রেম করবে, তোর তো কাটবেই। ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হয়ে আছে, কথা কয় না রে, ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হয়ে আছে, নতুন কিছু বাংলা শুরু হয়ে আছে। পরকীয়া প্রেম করিলে ওইটাই কাটিবে। বাদ দাও, ফেসবুকের মধ্যে ঢোকাই যাচ্ছে না, পেপার পত্রিকায় ঢোকাই যাচ্ছে না। আজকে পরকীয়া প্রেম করার কারণে যা জীবনে শুনি নেই, মানুষের গোপন অঙ্গ কাটিয়ে দিচ্ছে। হাসেন আমার ভাইয়ের আমার, ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে বাজান কোরআন শরীফ পড়তেন, আর বাবা তারে বাজান নামাজ শিক্ষা দিতেন। হযরত আলী যখন নামাজে দাঁড়াইতেন, এক ছেলেকে ডান পাশে আর এক ছেলেকে বাম পাশে নিয়ে বাজান নামাজে দাঁড়াইতেন। হযরত আলী যখন বলল আল্লাহু আকবার, 2টা ছেলে পিছনে পিছনে আল্লাহু আকবার বলছে, বাচ্চা বাচ্চা 2টা ছেলে সুবহানাল্লাহ বললেন না। এদিনে রসুল বলছেন তোমাদের ঘরটাকে গোরস্থান বানায় না। কি বানায় না? গোরস্থান বানায় না। নফল সুন্নত নামাজ বাড়ির বেশি বেশি করবে, আর ফরজ গুনি জামাতে আদায় করবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এর মানে কি? এর মানে হলো বাড়িতে ছেলে আছে, ছেলেকে নামাজের তাগিদ দেন, নামাজ শিক্ষা দেন, ট্রেনিং দেন। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দেখবেন ছোট্টবেলা দেখছি, এখনো দেখা যায়
আপনার বিড়ালের যদি বাচ্চা হয়, এই বিড়াল যখন বাচ্চা হয়, বাচ্চাটা যখন ছোট, বাচ্চাকে শিকার করবার জন্য মা বিড়ালটা একটা ইঁদুরের বাচ্চা ধরিয়ে নিয়ে আসে। ইঁদুরের বাচ্চা ধরিয়ে নিয়ে আসে, বাচ্চাটা একেবারে মরেও নাই, বাচ্চাটা বাদান জীবিত আছে। মা বিড়ালটা ছোট বাচ্চার কাছে দিয়ে বলে, বেটা এইটা ধরো, তুমি শিকার শেখো। এবার মা বিড়ালটা ওই ইঁদুরটাকে ধরে নিয়ে ছোট বাচ্চার কাছে দেয়। এই ছোট বাচ্চা আপনার ওই ইঁদুরের দিকে বাদান তাকিয়ে থাকে, বিড়াল নড়াচড়া করে না। বিড়াল ইঁদুর চিন্তা করতে যে যদি নড়াচড়া করি গাড়ি ফাড়িয়ে ধরবে, নড়াচড়া করে না, মা টেলিংও দিতে পারে না। এই জন্য পিছন থেকে মা বিড়াল যায় ইঁদুরের পাছায় খোসা দেয়, কথা কয় না। আর ইঁদুর নড়াচড়া করে ওঠে, ছেলে যায় ঠাপা দিয়ে গাড় পাইয়া ধরে, আবার টানিয়ে নিয়ে আসে। মা বিড়াল আনিয়ে আবার প্রতিসম্মত বাদান রেখে দেয়। আবার যখন এই ইঁদুরটা নড়াচড়া করে না, মা বিড়াল যায় আপনি এরকম করে ইঁদুরের পাছায় বাদান খোসা দেয়। ইঁদুর যাবের নেয়, মা বিড়াল বাচ্চা বিড়াল যা বলে, বেটারে টেলিং নে ঘাড় পাইয়া ধর, কথা বুঝতেছেন না? একটা বিড়াল, মা বিড়াল ছোট বাচ্চাকে ট্রেনিং শিখাচ্ছে। আপনি কেমন বাবা, কেমন মা, আপনি নামাজ পড়েন আর আপনার ছেলেকে, আপনার মেয়েকে নামাজের ট্রেনিং দিচ্ছেন না। চিল্লে এখন ঠিক কিনা? আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে তোমরা বাঁচাও। আপনি নামাজ পড়িবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার ছোট্ট ছেলে আছে এক পাশে দাঁড় করাবেন, আপনার মেয়ে আছে, মা যখন নামাজ পড়তে যাবেন মেয়েটাকে পাশে দাঁড় করে আবার নামাজ শিক্ষা দিবে। বাবা হযরত আলী দুইটা ছেলে দুই পাশে দাঁড় করাইয়া হযরত আলী বলে আল্লাহু আকবার, দুইটা ছেলে আল্লাহু আকবার বলে। হযরত আলী যখন রুকু যায়, দুইটা ছেলে হাসান হুসেন বাদান রুকু যায়, হযরত আলী সিজদায় যায়, দুইটা ছেলে বাদান সিজদায় যায়। হযরত আলী তাশাহুদ পড়ে, দুইটা ছেলে তাশাহুদ পড়ে। হযরত আলী ডানে থেকে বামে, জান্নাতের মধ্যে থাকো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও, কিন্তু এই যে দূষিত একটা গাছ আছে, এই গাছ তো, এই গাছের ফল তো খাওয়া দূরের কথা, গাছের নিকটবর্তী তুমি যাও না। আমার ভাইয়ের, আমার হযরতে আদম আলাইহিস সালাম এই কথা শুনিয়া হাওয়াকে বলেন, হাওয়া রে, আল্লাহ নিষেধ করেছে, একটা নিষিদ্ধ গাছ হয়ে গেছে, ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও তুমি যাও না। এদিকে মিস্টার ইবলিস আল্লাহর কাছটা ক্ষমতা নিয়েছে, আল্লাহ আমারে ক্ষমতা দাও আদমকে যেন ধোঁকা দিতে পারি। আমার ভাইরা আমার, সাপের মধ্যে দুইকে ওই আপনার জান্নাতের মধ্যে বাদান ঢুকছে, ঢুকিয়া মানুষ রূপ ধারণ করিয়া হাওয়ার কাছে যাবাদান এই ইবলিস কাঁদতেছে আর চিন্তা করতেছে, আদম তো শক্ত মানুষ, গেলেই তো আমাকে চিনে ফেলবে, ধমক দিবে। আর নারীদের মনটা হলো নরম, নরম মানুষের মনের মধ্যে যদি ধোঁকা দেওয়া যায়, আদম আলাইহিস সালামকে এই দূষিত ফল খাওয়া সম্ভব হবে। এই যে নারীদের মন নরম, কি নরম, কথা কয় না, কি নরম, মন নরম। এই মন নরম দেখে এই নারীরা, এক একটা নারী স্বামী থুয়ে পরকীয়া প্রেম করছে 32টা, নরম মনের জন্যে। কিছু কিছু নারী আছে হাত ফালায় না। আমাদের এলাকার একটা গরিবের মেয়ে আছে, ওর কাছে টাচ মোবাইল, আমার কাছে থাকে হলো বাটো মোবাইল, কথা বুঝতেছেন না? কিন্তু তোর বাবা ভাত পায় না, তোদের পেটে ভাত জোগাড় করতে পারে না, আর তোর কাছে এই টাচ মোবাইল থাকে, তার এমবি কিনতে টাকা লাগে না। হুজুর আপনি তত বুঝবেন না, বুড়ো হয়ে গেছেন। কম কে বলদের মতো 3টে যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে টাকার অভাব হয় না, কথা কয় না রে। তো বলদ মার্কা যুবক যারা, তারাই এই নারীদের পিছনে পরকীয়া প্রেম করে আর ওই মেয়েদের পিছনে টাকা খরচ করে, কথা কন। তাছাড়া ওর বাবা কামলা বিক্রি করে পেটে ভাত গোছাবের পারে না, ওর হাতে টাচ মোবাইল ফোন। বড় বড় চোখ করে টাকা রয়েছে। আজ এই ফোন যুবক যুবতী বুড়ো বুড়ি এমন কোন মানুষের কাছে নাই
যে টাচ মোবাইল যায় নাই। টাচ মোবাইল যত এর ভিতরে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও এর মধ্যে কম নাই। কে আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, পরকীয়া প্রেম শুরু হয়ে গেছে বাজান টাচ মোবাইল বাংলাদেশে এসে। আপনার 20 বছর 10 বছর আগেকার ঘটনা দেখেন। আমরা যখন ছোট্ট ছিলাম ওই সময় বাজান এত প্রেমের বাহার ছিল না, এত প্রেম প্রীতি ভালোবাসা বাজান ছিল না। আর এখন দেখা যাচ্ছে এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কয় না রে। ছোট্টবেলা দেখছি যদি মেয়েরা ছেলেরা যদি প্রেম করছে, চিঠি লেখছে, চিঠির মধ্যে লেখছে, বন্ধু তুমি কেন এলে না, দেখলে কত কম না ইতি, আমি তোমার প্রীতি, লিখে দিলাম চিঠি। চিঠিটা লেখছে, কার কাছে দিবে চিন্তা ভাবনা করতেছে। বাড়ির পাশে সকিনে আছে, সকিন এক যা বলে আমি তোমাকে 5টা টাকা দিলাম, এই চিঠিটা আমার পানো বন্ধুর কাছে দিও। এবার লয় করে সকিনে যাইয়া এই চিঠিটা পানো বন্ধুর কাছে দিছে। এই চিঠিটা যখন নিছে, চিঠি নিয়ে এইভাবে বাজান এই মেয়েটা বাজান এই যুবকটা পড়তেছে, বন্ধু তুমি কেন এলে না, দেখলে কথা কমো না ইতি, আমি তোমার ওই যে কে যেন আসতেছে, আসসালামু আলাইকুম। কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার? সাধারণ এই চিঠি দেখলে মানুষ ধিক্কার দিবে, গালি দিবে, নিন্দা করবে। এই চিঠিটা বালিশের নিচে রাখে না, আপনার টাঙ্কের মধ্যে রাখে না, চিঠিটা জায়গা পায় যুবক ও যুবতীর বাদান বুকের ভিতরে। আল্লাহ বললেন আমি তোমাদের প্রেম লেটার পাঠাইলাম, চিঠি পাঠাইলাম, সুন্দর করে দুনিয়ার সব কিছু তোমাদের দিলাম। যেই চিঠিটা তোমরা বন্ধুদের কাছে চিঠি নিয়ে বুকে চিঠি যদি টান পায়, আমার আল্লাহর কোরআন যখন বাদান হাফেজ ধরে, আলেম ধরে, হাফেজ ধরে, কারি ধরে, সাধারণ মানুষ যখন কোরআন ধরে, সব দুনিয়ার যতগুলি বই পুস্তক আছে সব বই পুস্তক এইরকম করে নেয়। কথা বুঝতেছেন না? অথবা ব্যাগের মধ্যে ঢুকাইয়ে পিঠের উপরে নিয়ে বাদান ঝুলতে ঝুলতে যায়। আল্লাহর কোরআন যখন হাতে নেয় এইরকম করে চুমুয়া দেয়। সুবহানাল্লাহ কয় না রে? এরপরে বুকে লাগাই এই কোরআন শরীফ ধরলেও সব, পড়লেও সব, দেখলেও সব, চুমা খাইলেও সব। সুবহানাল্লাহ কন না কে? আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলেছে ও দুনিয়ার মানুষের আমি তোমাদের একটা চিঠি দিলাম। এই চিঠিটা আমার নবীর কাছে বাদান পাঠাইছে, আর এই চিঠিটা জিবরাইল আলাইহিস সালাম বহন করে এই চিঠিটা কোরআনের চিঠি আমার নবীর কাছে পাঠাইছে। আপনি একটা যুবক যুবতী যদি প্রেম করে, ভালোবাসা করে, চিঠি লেখছে, চিঠি লেখে বাদান একটা মানুষ মারফতে বাদান চিঠিটা বন্ধুর কাছে পৌঁছাইছে। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ প্রেমপত্র একটা লাভ লেটার আমি পাঠাইলাম জিবরাইলের মারফতে আপনার কাছে। চিল্লাইয়া কন মারহাবা, নারে তাকবীর। আজকে যদি মানুষ কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ বুঝতো, তাহলে এই মানুষেরা পরকীয়া প্রেমে বাদান জড়া পড়তো না। এই তো দেখলাম ছোট সাকিব খান, ছোট সাকিবকে আপনার পরকীয়া প্রেম করার জন্য তার লজ্জাস্থান তার বিবি নিজেই কাটে ফেলছে। দামেস্কে নগরে আপনি যাবেন, আমরা 2 ভাই যাব। বাবা গো, আপনি যদি মারা যান, আপনি যদি শহীদ হন, আমরা 2 ভাই আপনার সাথে শহীদ হব। চিল্লাইয়া কন মারহাবা। সব মানুষ বলে না ছোট বাচ্চাকে নেওয়া যাবে না, বলা যায় না, বিপদ আসতে পারে, বিপদ আসতে পারে। ছোট বাচ্চার কান্না বাবা সহ্য করতে পারে না। বাবা ছেলেদেরকে অনেক ভালোবাসে, নিজের জীবন কোরবান করে দেয়। মা বাবা সন্তান ছাড়ে না। জোরকান ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, মা বাবা সন্তানকে কত ভালোবাসে। সন্তান যদি অসুস্থ হয়, ডাক্তার যদি বলে এই ছেলেকে বাঁচান কঠিন হয়ে যাবে, আপনার 5 লক্ষ টাকা লাগবে, মা বাবা আপনার কি করবে? প্রয়োজন হলে জমা জমি তালা তালুক যা আছে সব কিছু বিক্রি করিয়ে সন্তান যেন দুনিয়ায় সুস্থ থাকে, বেঁচে থাকে, জমা জমির দিকে বাদান মা বাবা তাকায় না। জোরকান ঠিক কিনা?
আমি নিজে দেখেছি আমাদের এলাকায় একটা বাচ্চার বাদান কিডনি নষ্ট হয়ে গেছে, দুইটাই কিডনি বাদান ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু কেউ বাদান আপনার কিডনি দেয় না। ডাক্তাররা বলল কিডনি পাল্টাইলে তাহলে এই বাচ্চাটাকে বাঁচানো যাবে। একটা নয়, দুইটা কিডনি। কথা বুঝতেছেন না? দুইটা কিডনি নষ্ট হয়েছে, একটা একেবারে নষ্ট হয়েছে, আর একটা ঠিক আছে বলল, একটা একটু ভালো আছে ভবিষ্যতে, ওটাও নষ্ট হয়ে যাবে। দুইটা কিডনি লাগবে, কিডনিকে দিবে। মা বলে আমি দুইটাই কিডনি দিব, আমার সন্তান বেঁচে থাকুক। বাবা বলে না না, আমি দুইটা কিডনি দিব, আমার সন্তান দুনিয়ার বুকে বেঁচে থাকুক। ডাক্তারের কাছে যা বললো, মা বলে আমার কিডনি নেও, বাবা বললে আমার কিডনি নেও। এবার ডাক্তার বলল একজন যদি দুইটা কিডনি দেন আপনাদের বাঁচাইতে পারবো না। আমার ভাইয়ের আমার, ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন, মাও দিতে চায়, বাবাও কিডনি দিতে চায়। এবার ডাক্তাররা সিদ্ধান্ত করলেন ছেলের যখন দুইটা কিডনি নষ্ট, ভবিষ্যতেও কিডনিটা বদলাইতে হবে, তাহলে বাবা একটা দেও, মা একটা কিডনি দেও। মা একটা সন্তানকে কিডনি দিলেন, আর বাবা সন্তানকে একটা কিডনি দিলেন। সেই ছেলেটা কিডনি, মা বাবার দুইটা কিডনি নিয়ে বাদান বেঁচে আছে। বেঁচে থেকে এই ছেলেটা আপনার বেঁচে থেকে বিদেশ গিয়েছে, বউ রেখে বিদেশ গিয়েছে। বিদেশ গিয়ে বাদান 5 বছর বিদেশে রয়েছে, মা বাবার সাথে বাদান যোগাযোগ করে না, আর মা বাবার কাছে একটা টাকাও পাঠায় না, সব টাকা পাঠায় ওই বাদান বইয়ের কাছে। চলেন আমার সাথে দেখায়। মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, বাবা ভিক্ষা করিয়া করিয়া খায়। সব মানুষ বলে, আমার সাথে দেখা হইল, মাইক নিয়ে নিয়ে বাদান ভিক্ষা করে। মাইক মাইক বোঝেন? আপনার লোকটা ভালো করে চোখেও দেখে না, নড়াচড়া করতে পারে না, বাদান মাইক নিয়ে ব্যানের উপরে বসে বোঝান ভিক্ষা করে। আমি জিজ্ঞেস করলাম, বাবা আমি শুনছি আপনার ছেলে নাকি বিদেশ থাকে, আপনি ভিক্ষা করেন কেন? লোকটা ধা ধা করে চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, হুজুর আপনার হাতটা দেন। আমি যখন হাত দিলাম, লোকটা হাত ধরিয়ে বলে, হুজুর আমারও কপালে দুইটা লাথি মারেন। আমি বললাম, বাবা এই কথা কেন বলেন? বলে, বেদের তোমরা শুনেছ আমি একটা কিডনি দিছি, আমার বিবি একটা কিডনি দিয়ে ছেলেটাকে বাঁচা রাখছি, আল্লাহ বাঁচাইছে, ছেলেটা বড় হয়েছে, ছেলেটাকে আমি বিদেশ পাঠাইছি। 5 বছর হয়ে গেছে, আমাদের সাথে কথা কয় না, যোগাযোগ করে না, একটা টাকা পাঠায় না, সব টাকা পাঠায় বাদান বইয়ের কাছে, আর সব টাকা পাঠায় বইয়ের কাছে। এই আমি বললাম, বাবা আপনার ছেলে কি কথাও কয় না, একটা টাকাও দেয় না? বলে, বাবা টাকা যদি দিত আমি বাবাকে ভিক্ষা করতে আসতে। আমার ভাইয়ের আমার, চিল্লাইয়া কন মারহাবা। সেই হোসাইন, খুব খারাপ লাগতেছে নাকি? ওয়াজ শুরু করি নাই, কেবল ওয়াজ সাজান লাগবে না। অজগবি কি মানে ওয়াজ না সাজায় অজগবি কি আগে যাওয়া যাবে নাকি? আমার ভাইয়ের আমার, কি জন্য বলতেছিলাম? হোসেনকে নামাজের ট্রেনিং দিচ্ছে হযরত আলী। আপনার আশার মুবাশশারা একজন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইছে, সেই ব্যক্তি নিজের সন্তানদেরকে বাদান নামাজের ট্রেনিং দিচ্ছে। আর যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত, টিকিট পেয়েছে, সেই যদি ছেলে সন্তানকে নামাজের ট্রেনিং দিয়ে থাকে, আর আমরা বাবা কেন এই ছেলে সন্তানকে নামাজের ট্রেনিং দেই না? আমার কথা কি বোঝেন? তাহলে ট্রেনিং দেব। আমার ভাইয়ের আমার, সেই হযরত আলীর সন্তান
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাকে বলতেছো, নানা যান, তাহলে আমাকে যে হত্যা করবে চারটে তার আলামত, জানোয়ারের মতো চেহারা হবে, এরপরে বুক থেকে নামবে না, বুকে পশম থাকবে না, বাম পাশে কালা দাগ, বুঝতে হবে ওই লোকটা আমাকে হত্যা করবে। ও নানা, এটা আমি চিহ্নিত করে রাখলাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাদান আপনার দামেস্কে নগরে কুফা ময়দানে নেওয়ার জন্য হুসাইনের কাছে বারবার চিঠি লাগে, ও হুসাইন তাড়াতাড়ি আসো, কুফা ময়দানে চলে আসো, দামেস্কে আসো। এই দামেস্কের মানুষেরা, কুফাবাসীরা তোমার জন্য পাগল, সব মানুষ তোমার কাছে বায়াত হবে, তোমার কাছে বায়াত হবে, তাড়াতাড়ি আসো। এবার আপনার কয়েকটা বাদান চিঠি লিখলেন, মাসে মাসে বাদান চিঠি লিখলেন। ইতিহাস লিখতেছে বারবার যখন চিঠি লেখে হযরত হুসাইন তার কিছু লোক নিয়ে নবীর সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন, ও নবীর সাহাবীরা, আমি কি কুফা শহরে যাব, দামেস্কে যাব? এবার সব মানুষ বলতেছে কুফার মানুষের কথা ভালো, কিন্তু ওদের আচার আচরণ ভালো না। জোরকান নাউজুবিল্লাহ। কুফা মানুষেরা, ওদের মুখে এক কথা, কাজে আর এক কাজ করে, সকালবেলায় এক কথা, সন্ধ্যার সময় বলে আর এক কথা। আমার কথা কি বুঝতেছেন? এইরকম মানুষও বাংলার জমিনে আছে না নাই? এরকম মানুষ তখনও ছিল, এখনো আছে। হযরতে মুসলিম ডেকে ডেকে বলতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যায়েন না, কারণ আপনার বাবা যখন কুফা শহরে গেছে, আপনার বাবা হযরত আলী কুফা ময়দানে যখন গেছে, কুফা মসজিদে হযরত আলী যখন আসর নামাজ বাজান যখন পড়তে গেছে, হযরত আলীকে দেখে অনেক সম্মান করেছে, ভালোবেসেছে, আলীর কাছে বাজান বায়াত গ্রহণ করেছে। হযরত আলী আসর নামাজ পড়ে, আসর নামাজ যখন পড়তে গেছে, সিজদা যখন জমিনে যখন মাথা ঠেকাইছে, সিজদারত যখন হইছে, হযরত আলীর গার যাইতে বাদান কোপ মারিয়া হযরত আলীকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। হুসাইন, তোমার বাবার ইতিহাস তুমি স্মরণ করো। এই কুফা মানুষ তোমার আব্বাকে খুবই ভালোবাসতো, কিন্তু ওই কুফাবাসীরাই তোমার আব্বাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। হুসাইন রে, আমরা তোমাকে যাইতে দিতে পারি না, এইভাবে যাইতে দিতে পারি না। বলে, না না, কুফাবাসীরা তওবা করছে, আমাকে ভালোবাসছে, আর এই জন্য আমাকে দাওয়াত করছে, আহ্বান করছে, আমার যাইতেই হবে। হযরতে মুসলিম বললে, আপনার অনেক সাহাবী আছে, আপনার নানার অনেক সাহাবী আছে, আপনার অনেক লোক আছে, এই লোকের মধ্যে যাকে খুশি তাকে আপনি পাঠিয়ে দেন। ওই কুফাবাসীর আচার আচরণ ব্যবহার দেখে, এরপরে আচার আচরণ ভালো হলে আপনার কাছে চিঠি লিখবে, আপনি কুফা ময়দানে চলে যাবেন। এবার কে যাবে? হযরত মুসলিম বললেন, হুজুর, আমার বিবি নাই, আমার বউ মারা গেছে, আর আমার দুইটা সন্তান জমিনে বেঁচে আছে, আপনি যদি অনুমতি দেন আমি আগে যাব, কুফাবাসীর খবর নিয়ে এরপরে খবর পাঠাবো, এরপরে আপনি যাবেন। আর যদি খবর ভালো হয় চিঠি লাগবো, খবর খারাপ হলেও চিঠি লাগবো, ভালো খবর হলে আমি আহ্বান করব, খারাপ খবর হলে আমি আপনাকে নিষেধ করব। সব লোকজন বললেন, মুসলিম সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, আগে একজন পাঠিয়ে দাও, তাদের আচার আচরণ ব্যবহার গুণী দেখি। যাবে কে? হযরত মুসলিম বলল, হুজুর অনুমতি দিলে আমি যাব। সুবহানাল্লাহ, এটা জোরে কথা। এবার হযরত হুসাইন বলল, মুসলিম, আমি তোমাকে অনুমতি দিলাম, যাও।
হযরত হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা হবে, হযরত মুসলিমের বাজার দুইটা সন্তান আছে। এই দুইটা সন্তান চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আব্বা জান, মা মারা গেছে, আপনি তো আমাদের বাবা, আপনি আমাদের বাবা, আপনি যদি চলে যান কার কাছে থাকবো, কারে আব্বা বলে ডাকবো, কারে আদর করব? ও বাবা, ফজরের নামাজ পড়িয়া এই মুসলিম না খাইয়া বাড়ি থেকে বাজান বের হইছে। রাস্তা দিয়ে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে, ভয়ে ভীতি মানুষ দেখলেই কিন্তু দিশে পাওয়া যায়। কথা কন, একটা ছোট বাচ্চা মাঠের মধ্যে দিয়ে বাজান দৌড়া যাচ্ছে। মুসলিম সন্দেহ করলে নিশ্চয়ই এই সন্তানটা দৌড়া যাইয়া ঘোড়া নিয়ে যা ওই বাচ্চাটার সামনে যখন দাঁড়াইছে, কোনো কথা বলে নাই। বাচ্চা মানুষ চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আমাকে মাইরো না, তোর বাড়িটা কোথায়? বলে, আমার বাড়ি মদিনায়। তোমার বাবার নাম মুসলিম। ওই সন্তানটাকে বাজান হত্যা করছে। কথা বুঝতেছেন না? হত্যা করিয়া মুসলিম বাজান বাড়ি চলে গেছে। বিবিকে বলে, বিবি রে, মুসলিমকে হত্যা করেছে, একটা সন্তান হত্যা করেছি, আর একটা সন্তানকে যদি হত্যা করতে পারি তাহলে একটা সন্তানকে হত্যা করতে পারলে 100টা লাল পুরস্কার পাবো আর মন্ত্রিত্ব পাবো। মন্ত্রী যদি হই কোটি কোটি টাকার আমি মালিক হয়ে যাব। এই জমিনে জোরদার মূল্য তার, পালকি যার, বউগুনি তার, জোরকন ঠিক কিনে। আমার ভাইয়ের আমার, একদিন যায় খুঁজে পায় না, 2 দিন যায় খুঁজে পায় না, 3 দিনের দিন আর একটা যে বাচ্চা আছে মুসলিমের যে একটা বাড়ি আছে, বাড়ির পাশে বাজান পুকুর আছে। মানুষজন যখন দেখছে ওই বাচ্চাটা, আপনারও পুকুরের পাশে একটা গাছ আছে, গাছের উপরে বাজান বসছে, ডালের উপরে বাজান টুক করে বসে আছে। এদিকে মুসলিমের বিবি গোসল করবার জন্য বাজান পুকুরে আসছে। এসে দেখে, পানির দিকে চায়া দেখে, পানির একটা ডাল বাজান পুকুরের মধ্যে গেছে। এই পানির ছায়া, গাছের ছায়া পানির মধ্যে বাজান দেখা যায় কি যায় না? আমার ভাইয়ের আমি অনেকটা সময় ছিল, আয়না ছিল না। আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী কি করতেন? আমার নবী যখন নামাজে যাইতেন সুন্দর করে পাগড়ি পরতেন। ওই সময় আয়না ছিল না, নবী পরিপাটি করতেন। একটা পাত্রেতে পানি নিয়ে পানিটা রাইখে দিতেন। পানির কাছে যখন মুখ নিতেন, এই রকম করে মুখ যখন নিত, ও বাদান মুখ যখন নিত বাদান, মুখ দেখা যাইতো। রসুল আমার সুন্দর করে বাদান পরিপাটি হইতো। সুবহানাল্লাহ বললেন না? পানির মধ্যে মুসলিমের বিবি লক্ষ্য করে দেখে, পানির ভিতরে, পানির ওই পুকুরের মধ্যে একটা গাছের ডাল গেছে, ডালের ছায়ার উপরে একটা বাচ্চা বসে আছে। মুসলিমের বিবি চিন্তা করতেছে, পানির থেকে উঠে গাছের দিকে ছায়া দেখে ছোট একটা বাচ্চা, অসারো নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। মুখের দিকে যখন তাকায়, মুখের দিকে যখন চাইছে, চোখে যখন চোখ পড়ছে, শিশু বাচ্চাটা গাছের উপরে বসে হাত জোড়াত করে বলে, মা, আপনি আমার মা, আমি আপনার সন্তান, আমাকে মারিয়েন না, কারোর কাছে বলে দিয়েন না, মা মারিয়েন না। এবারও মুসলিমের বিবি ছিল বাদান ভালো মানুষ, বলে, বাবা তুমি নামে আসো। নামে যখন আসছে, ছেলেটা ওই মেয়েটার শাড়ির নিচে গেছে, বলে, মারে আমারে বাঁচাও, আমি মদিনার মানুষ, আমার বাবার নাম মুসলিম, বাবাকে শেষ করেছে হারেস, আর আমার ভাই কোথায় চলে গেছে, বেঁচে আছে কিনা জানি না, আমি মদিনায় যাব, হুসাইনের খবর দেব, মারে আমি তোমার সন্তান, তুমি আমাকে মাইরো না। মুসলিমের বিবি বলে, বেটা আমি তোমাকে মারবো না, আমি তোমাকে মারবো না, তুই আমার কাছে আয় বেটা, আমি তোমাকে এক জায়গায় রেখে দেই, রাত্রি প্রভাত হলে আমি তোমাকে রাস্তা দেখা দেব, তুমি মদিনার পথে চলে যাবে। চিল্লে এখন মারহাবা। আমার ভাইয়ের আমার বলে, মা আমাকে হারসের হাত থেকে বাঁচাও। মেয়েটা চিন্তা করতেছে, বাবা মনে মনে চিন্তা করতে, আমি যে হারেদের স্ত্রী, এই ছেলেটা বাদান জানে না,
বলে বেটারে ভয় নাই, তুমি আমাকে মা বলে যখন ডাক দিয়েছো তোমার কোনো চিন্তা নাই, তুমি এই ঘরের মধ্যে তুমি চুপ করে শুয়ে থাকবে বেটা। এবার হারেস যখন আসছে, হারেসকে সুন্দর করে বিবি খাওয়াইছে, খাওয়ানোর পরে হারেসকে নিয়ে বিছানায় বাদান ঘুমাইতে গেছে। ওই মহিলার চোখে ঘুম আসে না, সন্তানটা বাদান আর একটা রুমে বাদান শুয়ে আছে। বাচ্চা মানুষ জেগে থাকতে থাকতে বাদান আপনার ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চিৎকার করে উঠছে, বাবা তোমাকে মেরে ফেললো, ও বাবা তোমার সাথে কোনো দেখা হবে না। বাবা বলে যখন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চিৎকার করেছে, এই চিৎকার মুসলিমের কানে পৌঁছে গেছে। মুসলিম ঘুম ভেঙে গেছে, বলে বিবি রে, আমার বাড়ির মধ্যে আমার ঘরের থেকে ওই ঘরের থেকে আপনার বাচ্চা মানুষের কান্নার আওয়াজ আসছে, কোথার থেকে আসছে? এবার মুসলিমের বিবি বলে, স্বামী রে এখন স্বপ্নে তুমি দেখছো, স্বপ্নের মধ্যে তুমি কি দেখতেছো? তুমি ঘুমিয়ে পড়ো। বলে না বিবি না, আমি স্বপ্নে দেখি নাই, আমি নিজ কানে শুনছি। মুসলিম বাতি লাগাইছে, হারিকেন লাগাইছে, মনে করেন টর্চ লাইট লাগাইয়া ঘরের মধ্যে বাদান তন্ন তন্ন করে খুঁজতেছে, বাদান পায় না। খুঁজতে খুঁজতে এই ঘর রেখে অন্য ঘর, ওই ঘর রেখে আর এক ঘরে বাদান যায় দেখে ওই ছেলেটা টুপ করে বাদান বসে আছে। ছেলেটাও দিশে পাইছে, মুসলিম আলো নিয়ে এসে খুঁজতেছে। এখন টাকা দেখে ছেলেটা টুপ করে বাদান লয় করে বসে আছে। মুসলিম যাইয়া ঘাড় পারে ধরছে, আসামি পাইছি। দেখেন মন্ত্রিত্বের জন্য, ক্ষমতার জন্য, আপনার ক্ষমতার জন্য আখেরাত হারাইবে, কিন্তু টাকা বাজান ছাড়তে চায় না। ক্ষমতা কি? আমি আপনার অন্যায় করিয়া, আপনাকে হত্যা করিয়া, আপনার অর্থ সম্পদ মাইরা খায়া আমি জানি যে আমি জাহান্নামে যাব, তারপরও আপনার অর্থ সম্পদ নেব, আপনাকে হত্যা করব। কথা কন, দেশের নিয়ম এইটাই নাকি? কথা কন, এইটাই চলছে। কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু মানুষকে দোজকে দিবে আর জীবনে বের করবেন, আর কিছু মানুষকে ধাপে ধাপে দোজক থেকে বের করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। যদি বলেন কারণ আপনি যদি মানুষের হক নষ্ট করেন, মানুষের হক যদি নষ্ট করেন, আল্লাহ আপনাকে মাফ দিবে না। নামাজ পড়ে নেই, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখি নাই, ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। হজ করি নাই, ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ বলে, বান্দা হয়া বান্দার হক নষ্ট করিস না। ওই বান্দা যদি মাফ না দেয়, আমি আল্লাহ তাকে মাফ দিব না। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে, খালিদিনা ফিহা আবাদান, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। কারা? এদের কথা আল্লাহ বললেন, আফা আংতা, হে নবী আপনি কি পারবেন তুমফিজুর মান ফিন্নার, আপনি কি পারবেন জাহান্নামের হাত থেকে এই লোকটাকে বাঁচাইতে? আল্লাহ নবী বললেন, দুনিয়ায় মানুষকে কষ্ট দিছে, আর এই মানুষের জামিনদার আমি হব, কখনো হব না। আপনাকে যদি আমি থাপ্পড় দেই, আপনাকে যদি আমি অনার্থভাবে মারি, আপনি যদি আমাকে মাফ না করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ দিবে না। আমার কথা কি বুঝতেছেন? 10 বছর আগে একটা লোকে আপনি অন্যায়ভাবে মারছেন, এখনো সময় আছে, যদি সে পয়সা থাকে তার হাতে পায়ে ধরে মাপ নেন। সে যদি মাপ দেয় মাপ পাবেন, মাপ যদি না দেয় আপনি মাপ পাবেন না। এদিক তাকান, চেহারা একবারই খারাপ, তেন অন্যদিকে তাকান। মানে কথা যদি নিচের দিকে যায় ভাই, হ্যাঁ কথা নিচের দিকে গেলি তখন আমার বিলে না তাকায় আর এক পারলে তাকা গুনুর গুনুর করে, কে রে হুজুর কিভাবে জানলো আমি ওই লোকটাকে মারছি? এই জন্য এখনকার শক্তি আছে, বল আছে, বল দেখান। কয়দিন হাতটা সরতমল মা কাবির, হাতের শক্তি কমে যাবে, গায়ের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতা যেদিন কমে যাবে, আল্লাহর হাতে যখন পড়ে যাবে, সেদিন কার সাথে তুমি বাহাদুরি করবে? কথা কন। কিছু আজই হজ করে আসে, আসরে নামাজ পড়ে ওই যে স্টলে যা বসে, এক বসায় 3 কাপ চা খায়,
হাসি চা খায় আর টিভির দিকে তাকা থাকে, এইরকম করে চা খায় টিভির দিকে তাকা থাকে। শাপনুর আর সাবিব খান কিভাবে ড্যান্স দিচ্ছে, জায়গা গরম হয়ে যায়। যুবকেরা চিন্তা করে এই বুড়া জায়গা ছেড়ে নাকে, জায়গা একবার গরম। আসর নামাজ পড়ে হাসি যা বসে টলে, কথা বলে বাদান, বলে যদি পায় বাদান, গল্প করে না একটুকু অল্প, এরপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান, তারপরে হাকিমপুরি খায় একটু জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি একটা মর্দা। তুমি যে মর্দাগিরি দেখাইলে মরে নে, হাতটা জোর তুমল মাকাবি, তোমার হাতের শক্তি, গোষ্ঠীর শক্তি, ক্ষমতার শক্তি যখন চলে যাবে, আল্লাহর হাতে ধরা পড়বে, সব শক্তি তোমার শেষ। আমাদের এলাকার একটা লোক কয় মরে গেল 3 দিন চা থাকবো। মরে গেলে কয়দিন চা থাকবে? 3 দিন চা থাকবে। মরার পরে যা দিয়ে এইরকম করে রয়েছে, চার হয় না কে, চোখ বন্ধ করে রয়েছে এরকম করে। হ্যাঁ, মানে মানুষের মুখ থাকবে কাবার দিকে, হ্যার মুখ ঘুরিয়া পূর্বের দিকে রয়েছে, বোঝাতে কত বড় আল্লাহর ওলি। হাসেন এইরকম লোকও আছে, মরে গেলে 3 দিন চা থাকবে। আমি যা করলাম যে কেবা মরে গেলে 3 দিন চা থাকবে, 1.5 ঘন্টা তো হয় নাই, বাইটে লয়া গেছা। হাসেন না, যার কাছে অন্যায় করছেন, যাকে আঘাত দিছেন, যাকে মারছেন, এখনো সময় আছে, আপনার হাতে বাই ধরি, কোরআন আমার সামনে, একটা মিথ্যা কথা বলছি না, সেই লোকটার কাছে এখনো মাপ চান। যদি বাঁচতে চান, কিয়ামতের ময়দানে ওই লোকটা মাপ দিবে না, আপনার জাহান্নামে যাইতে হবে, আল্লাহ আপনাকে মাপ দিবে না। আমার ভাইয়ের আমার, এবার হারেস বাচ্চা ছেলেটাকে ধরে নিয়ে আসছে হারেস। এবার হারেসের সন্তানটা, এই বাচ্চা সন্তানটা হারেসের পা পারে ধরে ধরে বলে, বাবা আপনি আমার বাবার মতো, ও মা আপনার স্বামীর হাত থেকে আপনি আমাকে বাঁচান, মা আপনি আমাকে দরিয়ায় আনলেন, নিয়ে আসলেন, এইটা কি আপনার মনে? আপনার জন্য কিছু আলেম জেলের ঘরে, কোরআনের জন্য কেউ জীবন দিয়েছে, এখনো আলেম কিছু জেলের ঘরে। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআনের জন্য কেউ জীবন দিয়েছে, এখনো আলেম কিছু জেলের ঘরে। কথা কয়, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআনের জন্য কারু ফাঁসি হইয়াছে, এখনো কিছু আলেম জেলের ঘরে। বলুন, এখনো কিছু আলেম জেলের। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি, চাঁদাবাজি সবই চলতেছে, দেশের টাকা নুইতে নিয়ে বিদেশ গিয়া পার জমাইয়া, দেশের টাকা নুইতে নিয়ে বিদেশ গিয়া পার জমাইয়া, বউ বাল বাচ্চা নিয়া সুখেতে আছে, এখনো আলেম কিছু জেলে আছে। বলুন, এখনো আলেম কিছু। জবান খুলে নাকি, ভয় পেতেছেন নাকি? এখনো আলেম কিছু জেল। বলুন, এখনো আলেম কিছু। কোরআনের জন্য কারু ফাঁসি হইয়াছে, কোরআনের জন্য কেউ হই জীবন দিয়াছে, এখনো আলেম কিছু। জাগো জাগো ও মুসলমান, আর ঘুমায়ও না, ঘুমিয়ে থাকলে মোদের ইমান থাকবে না। মুসলমান জেগে ওঠো, অন্যের প্রতিবাদ করো, মুসলমান জেগে ওঠো, অন্যের প্রতিবাদ করো, বেঈমানটা চলে যাবে ভব নদী পার, এখনো আলেম কিছু জেলে। বলুন, এখনো আলেম কিছু। ইসলামের জন্য কেউ জীবন দিয়াছে, এখনো আলেম কিছু জেলে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি, চাঁদাবাজি সবই চলতেছে, দেশের টাকা নুইতে নিয়া বিদেশ গিয়া পার জমাইয়া। কথা কন, দেশের টাকা নুইতে নিয়া বিদেশ গিয়া
এবার সুমাইয়া বউ বাল বাচ্চা নিয়ে আরামে আছে, এখনো আলেম কিছু জেলের ঘরে, বলুন এখনো আলেম কিছু, চিল্লা বলুন ঠিক কিনে। আমার ভাইয়ের আমার হুসাইনের কাছে যখন চিঠি লিখলেন, হুসাইন আপনি তাড়াতাড়ি আসুন, এই দামেস্কের মানুষেরা আপনার কাছে বায়াত গ্রহণ করিবে, আপনার কাছে বায়াত গ্রহণ করবার জন্য তারা পাগল হয়ে গেছে। হযরত হুসাইন ৭০ থেকে ৭২ জনের কাফেলা নিয়ে, নারী পুরুষ মিলিয়ে ৭০ থেকে ৭২ জন লোক নিয়ে বাদাম যখন রওনা হইলেন, এবার বাদশা ইয়াজিদ লোক লাগাইয়া দিলেন, স্পাই লাগাইয়া দিলেন। হযরত হুসাইন কত দূর আসছে, বলে হুসাইন পদ ভুল করিয়া কারবালার ময়দানে চলে আসছে, জায়গায় জায়গায় লোক সেট করে রেখেছে। হুসাইন যেন সরাসরি কুফা ময়দানে দামেস্কে নগরে না আসতে পারে, ওকে ছলে বলে কৌশল করে দেখো কারবালার ময়দানে নেওয়া যায় কিনা। কথা কি বুঝতেছেন? একজন এক জিজ্ঞেস করলেন, ভাইজান কুফার রাস্তা কোনটা? দেখা দিবে এইটা, দেখা দিছে এইটা। কথা বুঝতেছেন না? কারণ জায়গায় জায়গায় বাজার লোক সেট করা আছে, কলে বলে কৌশলে যেন তাকে কারবালায় নেওয়া হয়। এরকম ভুল পথ দেখাইতে দেখাইতে হযরত হুসাইন কারবালার ময়দানে বাদান পৌঁছে গেলেন। হযরত হুসাইন লক্ষ্য করে দেখে তার অজগবি, তার গোড়া বালুর মধ্যে বাদান পা গেড়ে গেছে। হযরত হুসাইন 2 রাকাত আপনার সালাতুত হাজরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে, আল্লাহ আমার নানা বলেছে কারবালার ময়দানে গেলে হঠাৎ যাইতেই যাইতে আমার গোড়ার পাও দেবে যাবে। আমার নানার কথা বাস্তব প্রমাণিত হয়ে যাচ্ছে। হযরত হোসেন বুঝতে পারলেন এটা কুফা না, ভুল করিয়া কারবালার ময়দানে এসে পড়েছে। হুসাইন বলেন, এই জায়গা তোমরা তাবু করো। কি করো? হযরত হুসাইন তাবু করলেন। বাদশা ইয়াজিদের কাছে খবর চলে গেলেন, কি চাও? হযরত হুসাইনকে ভুল পথ দেখাইতে দেখাইতে আমরা কারবালার ময়দান পর্যন্ত নিয়ে আসছি। এবার বাদশা ইয়াজিদ তার জাতি ও সংসদ সদস্যদেরকে নিয়ে আপনার পরামর্শ করলেন হযরত হুসাইন কুফা ময়দানে আসার আগে, কারণ সে তো কারবালায় আসছে, কুফায় যেন পুষতে না পারে। আর কুফাতে মুসলিম আর মুসলিমের 2টা ছেলে আসছে। এই রাতের বেলায় ঈশার নামাজ পর এই মুসলিম আর মুসলিমের 2টা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। হযরত মুসলিম এটা বুঝতে পেরেছে বা শুনতে পেরেছে, তাদের ঘরের মধ্যে যখন আটকাইয়া ফেলছে, হযরত মুসলিম 2টা সন্তান বুকের সাথে জড়াইয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, বেটারে নিষেধ করলাম মানলি না, তোমরা আসলে দেখো বাদশা ইয়াজিদ এর চক্রান্ত বুঝতে পারে নাই, আজকে রাতে আমাদের 3 বাপ বেটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমার মায়ের আমার এবার মুসলিম ডেকে বলে, বেটারে তোমার 2 ভাইকে বললাম বাবা আসো না, এখন তো 3 জন একসাথে মারা যাবো, তবে বেটা এই যে জানলা আছে জানলাটা আমি খুলবো, এই জানলা দিয়ে তোমরা 2 ভাই বের হয়ে যাও, যদি জানে বাঁচতে পারো কোন রকম করে জানে বাইসে হযরত হুসাইনের কাছে খবর দাও, হুসাইন যেন না আসে। কারণ হুসাইন যেন আসে না, হুসাইন তো এসে গেছে, সে তো বাদান অত দূর আসছে, সে তো বাদান জানে না, চিঠিপত্র বাদান বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার 2 সন্তানকে বলতেছে, আমি তোমার বাবা মারা যায়, তোমাদের জীবনের বিনিময় হলে হযরত হুসেন যেন কারবালার ময়দানে এই কুফায় যেন আসে, তোমরা যে কোনো মূল্যে হুসেনের কাছে খবর পাঠাইবে, যে কোনো কায়দা করে জানলা খুলিয়া 2টা সন্তানকে বের করে দিছে। মুসলিম বাদান ওখান থেকে পালাই নাই। এবার যখন বাদশা ইয়াজিদ বলল মুসলিম আর মুসলিমের 2টা সন্তানকে যে হত্যা করতে পারবে, মেরে
ফেলে দিতে পারবে, ওই জামানার মধ্যে 100টা তাকে লাল উট দেওয়া হবে। কারণ 2টা ছেলেকে আর মুসলিমকে যদি হত্যা করো, তাকে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। এই যে হারেস নামে একটা লোক আছে, এই মন্ত্রী তখন বলল, তুমি যদি, হারেস বলল, হুজুর আমি মারবো। কয়, তুমি যদি মুসলিম আর মুসলিমের 2টা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো, 100টা লাল উট দেব, আর আমার দেশে তোমাকে বড় একটা মন্ত্রীর পদ দেব। কি দেব? 100 লাল উট আর একটা মন্ত্রীর পদ, বড় মন্ত্রীর পদ, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী দিবে। যদি মন্ত্রী একবার মন্ত্রিত্ব পায়, তার কি কোনো জিনিসের অভাব আছে নাকি? আমার ভাইয়ের আমার, এবার হারেস রাতের বেলা কিছু সৈন্য নিয়ে গর্তাবাদান গেরোয়া করলেন, করিয়া বাদান দরজায় নক করলেন, দরজা খোলে না, লাঠি দিয়ে দরজা ভাঙিয়া বাদান ঘরের মধ্যে যায় মুসলিমকে ধরলেন। কয়, তোর 2টা সন্তান কই? কয়, বলে আমারও 2 সন্তান চলে গেছে, ভাইগিয়া গেছে। এবার 2 সন্তান ভাইগিয়া গেছে। এবার কি করলেন? এবার হারেস মুসলিমকে বাদান হত্যা করিয়া বাদান দুনিয়ার থেকে বাদান বিদায় করে দিলেন। বাদশা এজিদের কাছে খবর চলে গেল, বাদশা এজিদ, ও বাদশা এজিদ, এবার মুসলিম তো দুনিয়ায় নাই, মুসলিমের দুনিয়ার থেকে, মুসলিমকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু মুসলিমের 2টা সন্তানকে ধরতে পারি নাই, তারা পালিয়ে গেছে, ভাগিয়ে গেছে। বাদশা এজিদ বললেন, 2টা সন্তানকে যদি মারতে না পারো, তাহলে 100টা লাল উট দেব না, আর মন্ত্রীর পদ তুমি পাবে না। হারেস হত্যা করিয়া বাদান আপনার হত্যা করিয়া, হারেস যখন হত্যা করিয়া বাড়িতে চলে গেছে, হারেসের বিবি বলে, স্বামী গো, আপনার গায়ে রক্ত কেন? রক্তর দাগ পাওয়া যায়, জামায় রক্ত পড়ছে, গায়ে রক্ত আছে। বলে, বিবি তুমি কি শোনো না, আমাদের দেশের বাদশা এজিদ বলেছে, আপনার মুসলিম আর মুসলিমের 2টা সন্তানকে যদি হত্যা করতে পারি, 100টা লাল উট দিবে, আর 100টা লাল উট দিবে, আর বড় একটা মন্ত্রী পদ দিবে। এই জন্য মুসলিমকে হত্যা করেছি, আর 2টা সন্তানকে হত্যা করতে পারা নেই। আগামীকাল যেই জায়গা পাবো, তার 2 সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আমার ভাইয়ের আমার, মুসলিমের বিবি দেখে দেখে বলতেছে, স্বামী গো, মানুষ হত্যা করো না, কারণ মানুষ হত্যা যদি করো, মানুষ যদি হত্যা করো, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তুমি যেতে পারবে না, জাহান্নামে তোমার যাইতে হবে। আর তোমার কি মন কাঁদে না? মানুষকে হত্যা করো, তোমার বিবেকে কেউ বাধা দেয় না। মুসলিম বলল, বিবি রে, এখন যদি 2 সন্তানকে হত্যা না করি, আমি ক্ষমতা পাবো না, অর্থ সম্পদ আমার হবে না, অর্থ সম্পদের লোভে জানার পরেও জাহান্নামে যাবে, জানার পরেও মানুষের ক্ষতি